আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা নিজের স্ত্রীকে বা স্বামীকে অন্য আর 5টা মানুষের সামনে নিয়ে যেতে লজ্জাবোধ করেন। তারা মনে করেন তাদের বন্ধুবান্ধবের ওয়াইফরা অনেক সুন্দর, শিক্ষিতা, স্টাবলিশড, কোয়ালিফাইড। নিজের স্ত্রীকে তাদের সামনে নিয়ে গেলে অসম্মান হবে, ছোট হবে। তারা মনে করেন আমার স্ত্রী তো কালো, দেখতে অসুন্দর, কিন্তু তাদের স্ত্রী অনেক সুন্দর, শিক্ষিতা। তারা মনে করেন আমার হাজব্যান্ড খুব গরিব, আমার হাজব্যান্ডের রোজগার খুব কম, তার হাজব্যান্ড অনেক বড় লোক, তাদের সাথে আমার হাজব্যান্ডের কোনো তুলনাই চলে না। যারা এরকম মনোভাবনা রাখেন নিজের মধ্যে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। দেখুন, আপনি যাকে পছন্দ করে বিবাহ করেছেন, যে মানুষটা আজকে আপনার লাইফ পার্টনার হয়েছে, সেই মানুষটা যেমনই হোক আপনার কাছে শ্রেষ্ঠ হওয়া দরকার। সেই মানুষটা আপনার কাছে সবচেয়ে সুন্দর হওয়া দরকার। সেই মানুষটাকে আর 5টা মানুষের সামনে নিয়ে যেতে আপনি লজ্জাবোধ করছেন। এরকম মানসিকতার মানুষ কখনো ভালো মানুষ হতে পারে না। আপনার যদি এরকম মেন্টালিটি হয়ে থাকে, তাহলে একটা কথা শুনে রাখুন, আপনি কখনো কাউকে ভালোবাসতে পারবেন না এবং কখনো কেউ আপনাকেও ভালোবাসবে না। কারণ এই সৌন্দর্য, রূপ, লাবণ্য এগুলো সারা জীবনের জন্য নয়, এগুলো একটা সময় পর বিলীন হয়ে যায়। রূপ লাবণ্য কতদিনের জন্য? প্রত্যেকটি মানুষের চামড়া কিন্তু একদিন কুঁচকে যাবেই, গায়ের রং নষ্ট হবেই। সেদিন মানুষের মনুষ্যত্ব বোধটাই কিন্তু সবার আগে। যে মানুষের মধ্যে এটাই নেই, সে কি করে প্রকৃত ভালো মানুষ হতে পারে? যে মানুষটা তার কাছের মানুষটাকে সবার সামনে নিয়ে যেতে লজ্জাবোধ করে, সে কি করে ভালো মানুষ হতে পারে? আপনি মানুষের চেহারা দেখে তার সৌন্দর্য বিচার করছেন? মানুষের চেহারায় কখনো মানুষের সৌন্দর্য থাকে না। মানুষের সৌন্দর্য হচ্ছে মানুষের মনুষ্যত্ববোধে, মানুষের আচার ব্যবহার, তার মানসিকতায়। সেটাই তো আপনার মধ্যে নেই। তাহলে আপনি ভালো মানুষ হলেন কিভাবে? ভাবুন, একবার ভাবুন তো। এবার পরিবর্তন করুন নিজেকে, সময় এসে গেছে, আর দেরি নয়। আপনি কখনো ভালো মানুষ হতে পারবেন না যদি এই জিনিসগুলো নিয়ে আপনি আঁকড়ে ধরে বসে থাকেন। একটা মানুষ যাকে আপনি জীবনসঙ্গী বা সঙ্গিনী বানিয়েছেন, সে কিন্তু সবচেয়ে কাছের আপনার। সেই মানুষটাকে আপনি অসম্মান করছেন, ছোট করছেন, একদিন কিন্তু আপনিও একইভাবে অসম্মানিত হবেন, ছোট হবেন। এটা ভুলে যাবেন না।